বনশ্রীতে ঢাকা বনশ্রীতে যে ছিনতাই একজন ব্যবসায়ীর কাছ থেকে সন্ধ্যাবেলায় এই বনশ্রী একটি জনবহুল এলাকায় সেখান থেকে ছিনতাইরা বাইকে করে এসে তার কাছ থেকে স্বর্ণ অলংকার টাকা-পয়সা সবকিছু নিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ আছে? এখন স্বরাষ্ট্র যেই উপদেষ্টা রয়েছে তাকে আ ব ছাত্ররা বলতেছে পদত্যাগ করার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি কেন? এ নিয়ে অনেক মহলের এখন সমালোচনা আলোচনা চলছে। তো আমি এই বিষয় নিয়ে ব্যক্তিগত যদি কোনো কিছু বলি, আমি বলব স্বরাষ্ট্র যে উপদেষ্টা রয়েছেন, আমি তাকেই বলতে চাই যে আপনার বাহিনী, আপনি কয়জন বাহিনীর সাথে আপনি দেখা করেছেন, গিয়েছেন সেইখানে বা গিয়ে আপনি তাদের খোঁজ খবর নিয়েছেন। ঢাকার রাস্তায় কয়বার আপনি আ গিয়েছেন, পুলিশ বাহিনীর সাথে দেখা করেছেন, তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, তাদের সাথে আন্তরিকতা আপনি দেখান। আপনি রাতের ১২টা, ১টা, ৩টা বাজে আপনি হঠাৎ করে প্রেস ব্রিফিং করবেন। মানে আ আপনি উদারতা মন দেখাবেন, মানবিক মানে দেখাবেন। এগুলা মানুষ এখন খায় না। আপনি কাজে প্রমাণ করেন। কাজে প্রমাণ করেন, করে আপনি বুঝান মানুষকে যে আমরা পারি। আমরা অন্তর্বর্তী সরকার, আমরা সবকিছু পারি। আমরা ব্যর্থ নই। কিন্তু আপনারা যেভাবে আপনাদেরকে প্রমাণ করছেন, আমার মনে হচ্ছে আপনারা ব্যর্থ। ঢাকার মানুষকে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না। বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাই হচ্ছে, অনুসায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো উন্নতি দেখছি না, অবনতি। তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, তাদের সাথে দেখা করেন, কথা বলেন, বাহিনীর সাথে আন্তরিকতা দেখেন, তাদের ক্যান্টিনে খান, তাদের সাথে উঠবস করেন। আপনি নিজে যান, ট্রল দেন। আপনাদেরকে কেন বসাইছে? উপদেষ্টা হিসেবে কেন বসাইছে? আপনি পুলিশ বাহিনী পুরো গায়ে গায়ে কি ভর্তি করে আপনি ঢাকা শহর ঘোরেন। ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে একই অবস্থা। আপনি যান, কথা বলেন, দেখা করেন, খোঁজ খবর নেন। আপনি যদি উদারতা মন প্রকাশ করেন, যদি দেখান, ভালোবাসা দেখান, তাহলে পুলিশ বাহিনী বা সব বাহিনী আপনাদেরকে ঐরকম সাপোর্ট করবে। হ্যাঁ, আজ আমরা নিরাপদহীনতায় ভুগছি। বাংলাদেশের মানুষেরা নিরাপদহীনতায় ভুগছে। বনশ্রীতে যে ঘটনাটা ঘটে গিয়েছে, দারোয়ানের গেট পর্যন্ত খুলেনি, বাড়ির মালিককেও গেট খোলেনি। এটা কিন্তু সন্দেহজনক। তারা কি এর সাথে জড়িত রয়েছে? তদন্ত সাপেক্ষে। যে ব্যবসায়ী সে কিন্তু এখন অবস্থা এতটা ভালো নাই। কি জানি কি হয়, আল্লাহ রক্ষা করুক। তো পরিশেষে এটাই বলব যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তাকে আরো এরকম ফেস ব্রিফিং না করে সরাসরি মাঠে গিয়ে আপনি কাজ দেখাতে হবে। কাজে বড় হন। কথায় লেকচারে বড় না হয়ে কাজে বড় হন, কাজে বড় হয়ে দেখান। আমরা সেটাই চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে।